এই দেশটার থেকে সরে যাওয়ার মাত্র 1.5 বছর আগে প্রধানমন্ত্রী বলেছেন ওনার দলের লোকদেরকে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে ডাকেন, আর আল্লাহ কোন আল্লাহ এই দেশকে জালেম আর খুনির হাত থেকে তুমি বাঁচাও। আমি তখনই আমিন খুশি। তাহলে আমাকে কিচ্ছু করা লাগেনি রে পাগল, ওর কি দুয়ার দ্বারাই চলে গেছে। আল্লাহর কি কাম আমিও চিন্তা করিনি যে সরকার যাবি কিভাবে কি কাম বল। তাদের ওবায়দুল কাদের কৃষক করলু ও মনে করেন এই বাগমারা ছিলেন, রাজশাহী বাগমারা 15 আগস্ট একটা মিলাদ হচ্ছে, আমি ওটি সভা করি কমবে 50টার মতো প্রতি বছর। তো ওই হুজুর কত তো 500 টাকা দেবনি, তুই এনে দোয়া কর 15 আগস্টের জন্য। ওই বেহুদ্দ হুজুর আছে করতে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলো নি ও খুঁচেই পদ্ম নি তোক দোয়া করবার কোনো কিছু করলু কি কথা কর। রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী, আমি তার ওখানে চিলমারি বন্দরের গাড়ি থেকে ওই পাড়ার সভা করছি। ওই মন্ত্রী কথা আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। কেরে এটা এই কথা কোয়া যাবে কি? ওর কেরে দোয়া যদি কবুল হয় আমরা তোর বাঁচাবেরই পারবো না। হ্যাঁ কথা বল। এই দেশটার থেকে সরে যাওয়ার মাত্র 1.5 বছর আগে প্রধানমন্ত্রী বলেছেন ওনার দলের লোকদেরকে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে ডাকেন, আর আল্লাহ কোন আল্লাহ এই দেশকে জালেম আর খুনির হাত থেকে তুমি বাঁচাও। আমি তখনই আমিন খুশি। তাহলে আমাকে কিচ্ছু করা লাগেনি রে পাগল, ওর কি দুয়ার দ্বারাই চলে গেছে। ওই কাম করলো কে? আমাদের বৌসলের মায়া দয়া আছে, সংসার মরে গেলে কি খামো, একজন যায়নি। হাজারকে বউ নাই, বাড়ি নাই, ঘর নাই, মাও কো কয়নি, বাপু কো কয়নি, দইরা মিছিলত গেছে। আল্লাহু আকবার। সরকার কাছে গড় গুলি, পুলিশ কত না গুলি করে করে গুলি ফুরে গেছে। কত মার, কত মারমু, একজন মারলে 30 জন আছে। হ্যাঁ কথা কর। এই আর্থিং এর এই ইন্টারনেটের বক্তব্যগুলা আল্লাহর কাছে পৌঁছে গেছে। তারা বলতেছে আল্লাহ তুমি যদি সাহায্য না করো আর আমাকে এই আকাশও তো ঘুরবে পারবো না, রোদ বৃষ্টি বাদলের মধ্যে মরে গেল। এখন আমার নামে সার্চ দেন 1000 বক্তৃতা বাড়াবে। কোনটি থেকে আসবে? ওই ইন্টারনেটের থেকে আসবি। এই জন্য আল্লাহ নিজের হাতে কাজ করছে বাংলাদেশত। তাই কি এটি ওই আপনার ওই যে প্যান্ট ফিন্দা পলে গেল না, পেটন খালো কোন দেশত পইলে? শ্রীলঙ্কা, তারপরে সিরিয়া বাশার আল আসাদ গেল, এখন আমেরিকা ধরেছে আল্লাহ 3 জায়গা পুড়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে দিচ্ছে। আল্লাহ করছে তুই পানি দিয়ে কি করবো? পানি যত দেব আমার হুকুম দিয়ে ও পেট্রোল বানিয়ে দেবো। আল্লাহ তো খালি কোন করলে কোন হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করছি বাংলাদেশে মানে কি কষ্ট, 32 লাখ টাকা আমার ফুরে গেছে মামলার থেকে জামিন আনতে। 32 লাখ, 12-13 বছরের হাজিরা দিচ্ছি, প্রতি মাসে 9টা হাজিরা, 9 দোকানে 18,000 টাকা লাগিছে মাসে খালি হাজিরে। আর ওই পুলিশের ওই আপনার কোর্টের মোহরি দ্বারা এমন ভাবে কথা কয় মানে আজ যদি টাকা না দিই গালি ধরে নিয়ে যাবে। এখন বউরা কোটস মানুষ নেই, কথা কয়। আল্লাহ দিলে আপনাকে মামলা খারিজ হয়নি ভাই, আপনারা করলে আরো ভালো হবে। আপনাকে তো সব পিপি টিপি আছে দেখেছি তো, আমাদের জামাতেরও আছে, আপনাদেরও আছে পিপি। এগুলো সকলে মিলে মিটিং করে ইসলাম এই দেশে কায়েম করে সকলে মিলে খালি ফুর্তি করলো, কথা ঠিক কিনা? আমরা এদেশে ইসলাম চাই, কথা ঠিক কিনা? আমরা ক্ষমতায় যাব না, আমরা ইসলামকে ক্ষমতায় বসাবো। কি রাজি আছে? রাজি আছেন আপনারা? আসুন আমার ভাইরা, কেন ইসলামকে ক্ষমতায় বসাবো? ইসলাম ক্ষমতায় না গেলে বক্তৃতা কোনোদিন কাজ হবে না। আমরা যে বক্তৃতা দিই এটা সার্কুলার, মসজিদের ইমাম বক্তৃতা দেয় সার্কুলার, কোনোদিন কায়েম হয়নি। অথচ কেন কায়েম হয়নি? আমাদের হাতে ক্ষমতা নাই। ভাইরা আমার, আদমদিঘি যান, গ্রিল বানানোর দোকান আছে, ধরে বলুন ঠিক কিনা?
জানালা ঝালাই করে গ্রিল বানায়, মেশিনের কভার ফেটে গেলে ঝালাই করে, সাইকেলের রড ভেঙে গেলে ঝালাই করে। এই মিস্ত্রির নাম হলো গ্রিল মিস্ত্রি। ওয়ালে মিটার আছে, এই জায়গাতে আছে ঝালাইয়ের ইঞ্জিন। কি আছে? ঝালাইয়ের ইঞ্জিন। ওখান থেকে তার নিয়ে আসে এই কানি দিয়ে ঢুকায়, এই দিক দিয়ে দুটা লাইন বার করে। একটা লাইনে 336 তার দিয়া মাথাতে একটা পাতি হোক আর রড হোক ঝালাই করার জন্য বান্ধা ওটা গ্রিলের উপর ফেলে দেওয়া হয়, সাইকেলের উপর ফেলে দেওয়া হয়। এখান থেকে আরেকটা লাইন বার করে বেকার মতো চিমটা আছে সেটা দিয়ে একটা আরএফএলের কাঠি দেওয়ার পর এইভাবে ধরে কি ধরে না? ধরার পর দেখবেন সুইচ দেয়া ওই গ্রিল মিস্ত্রি ওই গ্রিলের উপর যেটা ফেলে দিতেছে রড, লক্ষ কোটি কোটি তার গাওত ফোটা দাউ দেবুরের মতো পড়ে আছে। এর নাম কি? এই লাইনের নাম কি? হ্যাঁ, আপনি দোকানদারি করেছিলেন নাকি? মার মরদ রে খঙ্গার রে, এটা হলো আর্থিকের লাইন। বলুন তো, আর্থিকের লাইন পরে আছে, মিস্ত্রি করছে কি? ওই কাঠি নিয়ে যা আর্থিকের উপর 2-3টা ধাক্কা মারিছে, তখন আগুনের ফুলুঙ্গি বাড়াছে, তখন ওই গ্রিলের ওই পরে থাকা ওই রডটা বলতেছে, ভাই তুমি ঝালাই করবে সাইকেল, ঝালাই করবে গ্রিল, তুমি আমাকে কষ্ট দাও কে? তখন মিস্ত্রি কয়, ভাই লাইন আছে নাকি দেখিচ্ছি। বলুন তো, ওই আর্থিকের লাইন খুলে দিয়া যদি ঝালাই করবার চান একটা ফোঁটা দেওয়া যাবি কে? আর্থিং খুলে দিয়া যদি কিয়ামত পর্যন্ত ঝালাই দেওয়ার চেষ্টা করেন, জিন্দেগিতে একটা ফোঁটা দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমরা যারা কোরআন দিয়া বক্তৃতা করি, মসজিদের ইমামরা বক্তৃতা করি, মাহফিলের মুফাসসিররা বক্তৃতা করি, এটা ডাইরেক্ট কারেন্টের লাইন। কিন্তু আমরা বলি জানা করো না। সরকার যদি জানার বিরুদ্ধে আইন পাশ না করে, এই বক্তৃতা ইথারের ভেতর ঘুরতে আসে, ধরে বলো ঠিক কিনা? আমরা বলি চোরের হাত কাটো, চুরি বন্ধ হয়ে যাবে। সরকার যদি হাত কাটার আইন না করে কায়েম, কোনোদিন চুরি বন্ধ হবে না। বক্তৃতা আকাশে ঘুরতিতে, কথা ঠিক কিনা? এখনই আপনি যুবক ভাই যারা আছেন, এখনই রুহুল আমিন যুক্তিবাদী লেখা সার্চ দেন, 1000 বক্তৃতা ইন্টারনেটের থেকে হরহর করে নামে আসবি। হ্যাঁ, সাইদির বক্তৃতা, নবীদের বক্তৃতা, আলেম ওলামার বক্তৃতা, সব আর থেকে ইতারের ভেতর ঘুরতেছে। ঘুরে ঘুরে বক্তৃতাগুলা খেপে যা। আল্লাহ কছে, আল্লাহ এত বক্তৃতা করে আমাকে পুরো আসমান ভরে ফেলে দিতে, জমিনে কোনো কাম নাই, তুমি আনা কামটা শুরু করো। ওই জন্যে বড় বড় রাজনৈতিক নেতারা 16 বছর এই সরকারও নামাতে পারেনি, পিচ্ছি পিচ্ছি সোলফলক দিয়ে। ওই কাম করলো কে? আমাদের বউ-ছেলের মায়া দয়া আছে, সংসার মরে গেলে কি খামো? একজন যায়নি, হাজারকে বউ নাই, বাড়ি নাই, ঘর নাই, মাও কয়নি, বাপুকে কয়নি, দইরা মিছিলত গেছে। আল্লাহু আকবার। সরকার কাছে কর গুলি, পুলিশ কত না গুলি করে করে গুলি ফুরে গেছে, কত মার, কত মারমু, একজন মারলে 30 জন আছে। হ্যাঁ, কত কর। এই আর্থিং এর এই ইন্টারনেটের বক্তব্যগুলা আল্লাহর কাছে পৌঁছে গেছে। তারা বলতেছে, আল্লাহ তুমি যদি সাহায্য না করো আর আমাকে এই আকাশে তো ঘুরবে পারবো না, রোদ বৃষ্টি বাদলের মধ্যে মরে গেল। এখন আমার নামে সার্চ দেন, 1000 বক্তৃতা বাড়াবে। কোনটি থেকে আসবে? ওই ইন্টারনেটের থেকে আসবি। এই জন্য আল্লাহ নিজের হাতে কাজ করছে বাংলাদেশত। তাই কি এটি ওই আপনার ওই যে প্যান্ট ফিন্দা পলে গেল না, পেটন খালো কোন দেশত পইলে? শ্রীলঙ্কা, তারপরে সিরিয়াত বাশার আল আসাদ গেল, এখন আমেরিকা ধরেছে। আল্লাহ 3 জায়গা পুড়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে দিচ্ছে। আল্লাহ করছে, তুই পানি দিয়ে কি করবো? পানি যত দেবো আমার হুকুম দিয়ে ও পেট্রোল বানিয়ে দেবো। আল্লাহ তো খালি কোন করলে কোন হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করছি বাংলাদেশের যত ইমানদার আছেন, আমরা একটা বার দেশে ইসলাম দেখতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম
ইসলাম হলো জীবন ব্যবস্থা। আমরা বক্তৃতা করি চুরি বন্ধ করো, হাত কাটার আইন যদি দেশে রাষ্ট্র কায়েম না করে ওই বক্তৃতা উনকে থেকে যায়। তাহলে সরকারের রাষ্ট্র ক্ষমতা হলো আর্থিং, আর বক্তার বক্তৃতা হলো কারেন্ট। আমরা বক্তৃতা দিয়ে লাভ হবে না, ওই ঝালাইয়ের ব্যবস্থা করতে হবে। আসুন না, এই যে আমার এই ভাই, আপনার নাম কি? আবুল হোসেন। এই ভাইয়ের স্ত্রীর মাথা আছে 1.5 হাত চুল। কয় হাত? ওই চুলের মধ্যে উকুন হচ্ছে, খুশকি হচ্ছে না উকসি কয় না কি কয়, খুশকি হচ্ছে, আর দাউদ হচ্ছে, বুঝছে মাথার চুলকায়, এমনি চুলকায়, ঘাও নাই, খালি চুলকায়। 5 লাখ টাকা ফুরেছে ভাই ওনার স্ত্রীর মাথার দাউদ, উকুন আর খুশকি ভালো করার জন্য। শেষ পর্যন্ত বউ খেপে দেয়, চিকিৎসা করবো না, খালি 4 দিন খালি চুলকাচ্ছে, শোল এসে চুলকায়, বিটি চুলকায়। কি হচ্ছে মা? করছে মা মনোমা তুই এনে চুলকে দে। শেষ পর্যন্ত ওনার একটা সমন্দির দাবি আছে, করছে ফুবা, ফুবুর বলে অসুখ, হয় মা কি অসুখ? কোথায় মাথা উকুন আছে, খুকসি আছে আর চুলকানি হচ্ছে। 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। কোথায় ফুবা 5টা টাকা দেন তো। কয় টাকা? কি করবো? কোথায় আমি ওষুধ দেবো, 5 টাকা দিয়ে আপনি চিকিৎসা না হলে, ভালো না হলে 500 টাকা দিয়ে দেবো। তখন ওনার ফুবু সৌরি কছে দেন না কে, 5 লাখ ফুরেছেন, 5 টাকা দিলে কি হবি? করতে পারে 5 টাকা মাংনায় দেবো, এতগুলো টাকা ফুরানো হলো না। তোর করছে 5 টাকা আপনি দেন, 500 টাকা আপনাকে দিয়ে দেবো যদি ব্যারাম না ভালো হয়। 5 টাকা দিচ্ছে, উই দা সুদিনের মাথার থেকে 5 টাকা একটা বেলেট লিয়েছে। কি লিয়েছে? বেলেট লিয়েছে। ফুবা কথা, ফুবা আমার ফুবু শরীর মাথা অনেক কামিয়ে দেন তো। কামিয়া মুখ চুল নামে দিচ্ছে, চুলকানি নাই, উকুন নাই, খুকসিও নেই। তখন ওই জামাই করছে ফুবা আরো 6 মাস আগে যদি কামিয়ে দিলেন নি, একদিন মাথা আরো 1.5 হাত চুল হলো। এই কথা তো ঠিক। তাহলে মাথার যদি উকুন হয়, চুলকানি হয়, খুকসি হয়, তাহলে আর ওষুধ কি? বেলেট রে বেলেট। আর ওষুধ কি? ওই যে বাংলাদেশের একটা মাথা আছে, ওই মাথার নাম কি? হ্যাঁ জোরে কল, সবাই কল লাগবে। বাংলাদেশের যে মাথা আছে, মাথার নাম কি? হ্যাঁ জোরে কল, সংসদ কল। বাংলাদেশের মাথার নাম কি? এই সংসদে তুমি উকুন আছে, খুকসি আছে, চুলকানি আছে। এইবার আগামী নির্বাচনে বেলেট দেখ কামিয়ে ফেলে দেয়। কথা কন, কথা কন আবার। হ্যাঁ, এই কামানের উপর ওষুধ নাই। আল্লাহ রসুল মক্কার জগতের সকল চুলকানি, খুকসি আর কোনো মদিনায় রাষ্ট্র কায়েম করে চাইছিয়া ফেলে দিছিল। এই বক্তৃতা দিয়ে লাভ হবে না। আমরা, আমার বাপ মরে গেছে, একসাথে বক্তৃতা দিচ্ছি কমপক্ষে 10 বছর আমি বাপের সাথে। ওই দুনিয়া জ্যাঙ্কা ছিল, তার থেকে আরো খারাপ হচ্ছে। এই যে বাপ বেটা বক্তৃতা, আমরা 3 বাপ বেটা বক্তা, তারপরে দেখেছি তাও আরো খারাপ। কি চাকরি হয় না, না পারে বেটা করে কচিরে বুলুল হয় যে তোরা বক্তৃতা শেখবা, চাকরি তো পাবো না। কি এমন পর্যন্ত ক্ষমতার থেকে আমার চাকরি হবে না। আল্লাহর কি কাম? আমিও চিন্তা করিনি যে সরকার যাবি কিভাবে, কি কাম বল। তাদের ওবায়দুল কাদের কৃষক করলু, ও মনে করেন এই বাগমারা ছিলেন, রাজশাহী বাগমারা, 15 আগস্ট একটা মিলাদ হচ্ছে। আমি ওটি সভা করি কমপক্ষে 50টার মতো প্রতি বছর। তো ওই হুজুর কাছে তো 500 টাকা দেবো নি, তুই এনে দোয়া কর 15 আগস্টের জন্য। ওই বেহুদ্দ হুজুর আছে করতে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলো নি, ও খুঁচেই পদ্ম নি, তোকে দোয়া করবার কোনো কিছুই করলু কি কথা কর। রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী, আমি তার ওখানে চিলমারি বন্দরের গাড়ি থেকে ওই পাড়ার সভা করছি। ওই মন্ত্রী কথা, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। কেরে এটা এই কথা কোয়া যাবে কি? ওর কেরে দোয়া যদি কবুল হয়, আমরা তোর বাঁচাবেরই পারবো না। হ্যাঁ কথা বল। এই দেশটার থেকে সরে যাওয়ার মাত্র 1.5 বছর আগে প্রধানমন্ত্রী বলেছেন ওনার দলের লোকদেরকে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে ডাকেন, আর আল্লাহ কন আল্লাহ এই দেশকে জালেম আর খুনির হাত থেকে তুমি বাঁচাও। আমি তখনই আমিন করছি।
তাহলে আমাকে কিচ্ছু করা লাগেনি রে পাগল, ওর কি দুয়ার দ্বারাই চলে গেছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দুর্গান মারহাবা। আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথার শিখে ইন্দুর বিড়াল কয় বছর লাগতেছে। আমরা এই লাচ্চারের কথাকে ভুলে যাব। আমাদের কাজ করতে হবে দুই হাতের। কয় হাতের কাজ? বাম হাতের থাকবে কি? ব্যালট ব্যালট। আর ডান হাতের থাকবে সিল। তিন দিকে সালাই, একদিকে দুয়ার। ইচ্ছা মতো একলা একলা ঢুকিয়া কিরমান কাতিবিন দেখবে, আল্লাহ দেখবে, আর আপনি দেখবেন, আর কেউ দুনিয়ার দেখবে না। আসল জায়গায় যদি কাম করে পারেন, 4:30টার সময় সেন্টার খালি হয়ে যাবে। বদরের যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ ছিল ইসলাম বিজয়ের যুদ্ধ, মদিনার রাষ্ট্র টিকে রাখার যুদ্ধ। তারপর উহুদের যুদ্ধ, মদিনার টিকে রাখার যুদ্ধ। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রসুল 13 বছর মক্কায় থেকে উনি 130 জন মানুষকে দ্বীনের দাওয়াত দেয়া, নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছিলেন। কিন্তু ভোটার পাননি, মক্কাতে সমর্থক পান নাই। আল্লাহর নবী যখন একদিন দোয়া করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, নবী আপনি দোয়া করুন, আমার কাছে একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমি নবী, আমাকে আপনি সাহায্য করুন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ তখনই বললেন, নবী আর মক্কাতে থেকে লাভ হবে না, আপনি মদিনায় চলে যান। হাজার হাজার মানুষ আপনার প্রতীক্ষায় আছে, চলে যান মক্কাতে। মক্কা ছেড়ে মদিনায়, উনি মদিনার কোবা পল্লীতে গিয়া খেজুরের পাতা দেয়া একটা মসজিদ তৈরি করলেন, মসজিদে কোবা। এখান থেকে উনি ইয়াসরিবে হাজির হলেন। ইয়াসরিবে হাজির হওয়ার পর উনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মসজিদ আগে বানান নাই, মাদ্রাসা বানান নাই, দাড়ি টুপি জুব্বা জিকির আজকারের বক্তব্য দেন নাই। উনি ইসলাম বিজয় করার জন্য আগে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পর উনি যখন মদিনায় নির্বিঘ্নে মানুষকে সান্ত্বনা দিচ্ছেন, শান্তির বাতাস বহায়া দিচ্ছেন, ওই সময় মক্কার কাফেরেরা চিন্তা করলো, ওই আবু জাহেলের গোষ্ঠীরা চিন্তা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কাতে বিশৃঙ্খলা করে আবার মদিনায় যা নেতৃত্ব দিবে, আমাদের সহ্য হবে না। চলো না মক্কা আক্রমণ, মদিনা আক্রমণ করে রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। জোরে বলুন ঠিক কিনা? এইবার নবীর কানে খবর গেল। নবীজি বললেন, রে আমার আনসার মুহাজির সাহাবী যারা এসেছো, ওখানে মোকাবেলা করতে হবে। একজন একজন করে সৈন্য তৈরি করতে করতে দেখা গেল 313 জন সাহাবী 16ই রমজান বিকেলবেলা বদরের প্রান্তরের দিকে রাস্তা ধরলেন। গভীর রাত, আল্লাহর নবী তাবু গাড়ার কথা বললেন। আল্লাহর হুকুমে আল্লাহ বললেন, রসুল তাবু গাড়েন পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় তাবু গাড়েন। সাহাবারা বললেন, হুজুর নিজে আছে নিচে পানি, এখান থেকে পানি নিয়ে উপরে উঠবো আবার নামবো, প্রস্রাব পায়খানা পাকশিকের অনেক ঝামেলা, এত উঁচু থেকে নামা যাবে না, আমরা তাবুটা নিচে করি। আর আল্লাহ বললেন, রসুল আপনার সাহাবীদেরকে তাবুটা পাহাড়ের চূড়ায় বাঁধতে বলেন, কারণ ওখানে আপনার জন্য ব্যবস্থা করা হবে। সাহাবারা ওখানে বাঁধলেন। গভীর রাত্রিতে আল্লাহ তাআলা মুষলধারে পানি দিলেন, এত বৃষ্টি দিলেন। আল্লাহর নবীকে জিবরাইল এসে বললেন, হুজুর যে বৃষ্টি হচ্ছে আপনার সাহাবীদেরকে বদর প্রান্তরের পাহাড়ের মাথা দিয়া বালি দিয়া বাঁধ দিতে বলেন। আল্লাহর হুকুমে সিমিটের সে দামি আটা দিয়া পানিটা বন্ধ করে দেবেন কে? বদরের পাহাড়ের মাথায় বৃষ্টির পানি বালির বাদ দিয়ে আটকায় রাখার ক্ষমতা কার?
হ্যাঁ, গভীর রাত্রিতে পানি দিল, বিরাট গর্তের মতো বালি, পানি জমায়ে রাখলেন আল্লাহ। বালির উপর পানি কোনোদিন আটকায় থাকে না, কিন্তু ওই দিন বালি হুকুম মানল কার? পানি হুকুম মানল কার? এই পানি থাকলো, 3 দিন যুদ্ধ হলো। তাও যুদ্ধটা 16ই রমজান শুরু হলো। রাত্রিতে সেহরি খেলেন, ফজরের নামাজ পড়লেন, যুদ্ধে নামতেছেন। এমন সময় জিবরাইল এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা ছেড়ে দেন, তামাম সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন, কারণ ওরা আসবে 1000 কাপের খুরমা খাবে, পানি জমজমের পান করবে, তারা খাদ্য খাবে, শক্তি নিয়ে যুদ্ধ করবে। আপনারা না খেয়ে থেকে যুদ্ধে পরাজিত হয়ে যাবেন। অতএব যুদ্ধ করতে হবে, মদিনার ইসলামের রাষ্ট্র কায়েম রাখতে হবে। অতএব আপনি খায়া দেন, রোজা ছেড়ে দেন, যুদ্ধ করেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী সকালবেলা বললেন রোজা ছেড়ে দাও। সাহাবারা বললেন, হুজুর, একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিলে 60টা রোজা করা লাগবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? নবীজি বললেন, আল্লাহ হুকুম দিয়েছেন রোজা ছেড়ে দাও। রোজার চেয়ে দামি ইবাদত ইসলামের রাষ্ট্র রক্ষা করা, কোরআন বিজয় করা। রোজার চেয়ে দামি 17ই রমজান রোজা ছেড়ে দিয়ে নবী সহ 313 জন সাহাবী যুদ্ধ করেছেন। এরপরে বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিজয় দিয়ে দিলেন কে? মাত্র 313 জন সাহাবী এত বড় প্রতিজ্ঞা করলেন, হুজুর চিন্তা করবেন না, ইয়াসরিবে আপনি এসেছেন, আপনার নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট। আমরা না প্রথম দিনই বলেছি, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা।